বুঝতে পারছো? নয়টা, হ্যাঁ, তিনটেতে যেটা আমি তোমাকে বলছি। যখন দুটো কমন থাকবে, এখন তো একটা কমন থাকলে দেখলি তোমরা, কোনো ডাইসে যখন দুটো কমন থাকবে। এই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এই? ঠিক আছে, আর একটু বড় করে করছি। এ ধরে নাও দুটো ডাইস, হ্যাঁ, একটাতে ধরে নাও এখানে 2, 1, 4 আছে। সংখ্যায় লিখে দেবো ওটারে? ঠিক আছে, সমস্যা নেই, একই ব্যাপার। 1, 2, 4, এখানে 4, 2, 6, হ্যাঁ। এবার যখন দুটো কমন থাকবে তখন, হ্যাঁ, একের অপোজিট তখন 6 চলে আসবে, যেটা আনকমন থাকবে সেটা এর অপোজিট চলে আসবে। এটা বেসিক, এগুলো তোমাদের সব জানা আছে, আজকের বেশি বেশি হচ্ছে, কালকের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করাবো। হ্যাঁ, 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 এবারে যদি তোমার চাই যে 5-এর অপোজিট কি, 4-এর অপোজিট কি, 2-এর অপোজিট কি, 2 আর 4-এর অপোজিট, এখানে 2 আর 4-এর অপোজিট 3 আর 5 আসবেই, হ্যাঁ। 2 আর 4-এর অপোজিটে 3 আর 5-এর ভিতর যে কোনো একটা আসবে। এখন এটা আমাদের নির্ধারিত নেই, তুমিও জানতে পারবে না, আমি নয়। এবারে যখন আর একটা যখন ডাইস দেবে, আর একটা ডাইস দিলে তারপরে তো নির্ধারণ করে যাবে 4 আর 5-এর অপোজিটে কোনটা আসবে। সেই জন্য 3 নম্বর ডাইসটা ইউজ করা হয়েছে, তাই তো? কারণ তোমাদের কোশ্চেন বড় বড় করার জন্য কিছু কিছু ইনফরমেশন করে দেওয়া হয়েছে, কিছু কিছুটা করে, হ্যাঁ? আম, হুম, 5 হলো। এবার তোমরা দেখো, এই দুটো থেকে তোমরা কোনটার অপোজিট, একটা যে কোনো একটার অপোজিট পেয়ে গেছো। আর এটাতে তোমরা বুঝতে পারছো যে এটা এবার এর সাথে রিলেট করে দেখো কোনটাতে একটা ইয়ে আছে, এর এক আছে, এটা আছে, তাহলে 4-এর অপোজিট 5 আসছে, তাহলে এখানে 4-এর অপোজিট 5 চলে এলো, আর 2-এর অপোজিট 3 চলে এলো। যদি ভাই এইটা যদি না দেওয়া যেত তাহলে এইটা বার করা যেত না, কিন্তু তুমি তখন বুঝতে পারতো যে 2 আর 4-এর অপোজিট 3 বা 5 যে কোনো কিছু একটা আসবে। হুম, তাহলে এই কোশ্চেনটা তোমরা দেখো। হুম, 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 একের অপোজিট কত আসবে তা, আর 3-এর অপোজিট, হুম, ঠিক আছে। 10-এরটা দেখো,
এবারে তোমরা কন্টিনিউ দেখে দেখে যাও, কোনটা হচ্ছে না সেটা বলো। 9টা বুঝতে পারছো না? 9টা তো একই জিনিস দিলাম, আগে দুটো ডাইস ঠিক করো, সেই দুটোর ভিতরে যেটা দুটো দুটো সিমিলার আছে। 9টাতে তিনটে তিনটে মিল হয়ে যাচ্ছে। ফার্স্ট আর সেকেন্ডটা ভালো করে লক্ষ্য করো। হুম, তাহলে 5-এর অপোজিট 3 আসবে। তারপরে ফার্স্ট ফার্স্ট তারপর তিনটের ভিতরে দেখো কোনটাতে একটা একটা সিমিলার আছে। হুম, এটা কি খুলে, তাহলে সেটার সাথে তুমি মিল করে নাও। হুম হুম হুম, ওরকমই। ওই বার করতে পেরেছো না করনি? বার করতে পেরেছো? ঠিক আছে। তোমরা সবাই ফ্রেশ গ্রাজুয়েশন কেউ কেউ আছো যে এবছরে গ্রাজুয়েশন করছো ফ্রেশ? হুম, গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন কেউ কেউ আছে এখানে? গ্রাজুয়েশন হয়নি, তুমি কিসে পড়ো এখন? তবে এইচএস, আর বাদ বাকি এখানে আন্ডার গ্রাজুয়েশন কেউ নেই। গ্রাজুয়েশন হয়ে গেছে তার 1-2 বছর হয়ে গেছে কার কার? 25-এ গ্রাজুয়েশন তোমার? তোমার তোমার এইচএস 25-এ দিয়েছে, মানে তোমার এখন আন্ডার গ্রাজুয়েশন। তোমার গ্রাজুয়েশন হয়নি এখন? এখন কোন শিফটে, কোন এতে সেমিস্টারে চলছে? থার্ড সেমিস্টার, ঠিক আছে। তোমার আন্ডার গ্রাজুয়েশন, তোমার গ্রাজুয়েশন এখন হয়নি? এখন কোন ক্লাস? হ্যাঁ, পড়নি, মানে তুমিও সেই 25-26 আন্ডার গ্রাজুয়েশন থার্ড ইয়ার কি থার্ড সেমিস্টার কি ফোর্থ সেমিস্টারে ওঠার কথা তুমি। তোমাদের ঠিক আছে, এখন ফ্রেশ মাইন্ড আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে ধীরে ধীরে। কন্টিনিউ করো। হুম, না এখানে বয়স কম আছে, সমস্যা নেই, দেখে অনেক কিছু লাগে কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, কন্টিনিউ, তারপরে কন্টিনিউ করে কেউ কোন যেটা বাদ দিচ্ছে দেখো। হুম, বলো। 19-এর দাগ থেকে একটা একটা করে করাবো, তাই তো? ঠিক আছে, বুঝিয়ে দেবো। কে 19 পর্যন্ত গেছে? বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সে তো অবশ্যই। 11টা, ঠিক আছে, 11টা বলে দিচ্ছি।
11 ভিতরে কমন কোনটা আছে? 3 তো। তাহলে হচ্ছে 3 থেকে ওপরে যখন তুমি 2 এ যাচ্ছ তাহলে নিচে কোনটা পাচ্ছ? 6 পাচ্ছ। তাহলে 2 এর অপোজিট 6 আসছে, 4 এর অপোজিট 5 আসছে, হয়ে যাচ্ছে তো। একটা যে কোনো একটা সার্কেল ঘোরাবে তো। ঠিক আছে, এটা তোমাদের এবার খোলা ডাইস এসছে, বুঝলে, ওপেন ডাইস যেটা বলে। হুম। ধরো তোমাদের ডাইস এরকমই খোলা আছে, হ্যাঁ। এদিকে একটা জিনিস দেখবে, ডাইসে তোমার যদি বা এখানে কোনো একটা তোমার ইয়ে থাকে, একটা ডাইস দেখো, 1 2 3, যদি বা 3-এর অপোজিটে কোনটা কোনটা আসতে পারে? 1 আর 2 তো আদৌ অপোজিটে আসবে না, কারণ এর গায়ে ডাইস তোমরা তো দেখেছো। ডাইস তোমার কি করে দেখায় বলো তো? এখানে ডাইসের কোনো এক্সাম্পল নেই না তো। কারণ 1 আর 2 কোনোদিন আসতে পারবে না, কারণ একটা ওপরে যদি বা থাকে তার চারপাশে তো 4টে সংখ্যা থাকে তো, 4টে তল থাকে। 1 আর 2 মানে এটার সাথে যেটা সেটে থাকবে, 3-এর সাথে যেটা সেটে থাকবে, সেটা যদি বা এরকমই তো থেকে থাকবে। দেখো, 1 যেহেতু আছে, 1 আর 2 এর সাথে সেটে আছে। তারপরে এখানে ধরে নাও 4, আর এরপরে ধরে নাও 5 আছে। 3-এর সাথে 4টে জিনিস সেট আছে, একটা যা থাকবে সেটা অপোজিটে থাকবে। যেটা অপোজিটে থাকবে সেটা 3 যদি বা দেখা যায়, এগুলো দেখা যাবে না। সেটা পিছনে যেটা থাকবে সেটা অলওয়েজ তো হাইড হয়ে থাকবে নাকি। আর তুমি ধরে নাও যে কোনো ভাবে ঘোরালে যদি বা 6 দেখতে পাও, আমি ধরে নাও এপারে যদি বা শুধু 6 দেখায়, তোমাদের ডাইস এপারে যদি বা 6 দেখায়, এপারে পিছনে যদি বা পুঁত থাকে, সে তো লুইকে থাকবে, সেটা দেখা যাবে না। কিন্তু 6-এর আশেপাশে এরকম ভাবে আমি যদি ঘোরাই, 6-এর আশেপাশে যদি বা 4 3 5 2 যেগুলো থাকে পাশে পাশে, সেটা তো সাথে অ্যাটাচ থাকবে, সেটা দেখা যাবে না। হলো, সেটা সেই জন্য এরকমই ধরে নাও, এটার অপোজিটে ধরে নাও যে কোনো একটা সংখ্যা আছে, এটা তো কোনোদিন এর অপোজিটে আসতে পারবে না, কারণ এটা ওর অপোজিটে থাকবে, শত অপোজিটে, এর সাথে অ্যাটাচ যেহেতু, এটা ওর অপোজিটে আসবে না। এটা যদি বা থাকে, এর অ্যাটাচ যেগুলো আছে সেগুলো এর অপোজিটে আসবে না। এটা এটা এর কোনোদিন অপোজিটে আসবে না। এটা যদি বা থাকে, এটা এটা আর এটা এর অপোজিটে আসবে না। হ্যাঁ, বুঝতে পারলে? হুম। হ্যাঁ, দেখাচ্ছি দেখো। এই এই ধরে নাও 6 আছে, কোনটা এর মানে কোনগুলো এর অপোজিটে আসার সম্ভাবনা আছে, 6-এর অপোজিটে আসার সম্ভাবনা কোনগুলো আছে? এর সাথে যেগুলো অ্যাটাচ থাকবে, সাথে যুক্ত থাকবে, সেগুলো এর অপোজিটে আসবে না কোনোদিন। 9 আর 5 কোনোদিন এর অপোজিটে আসবে না। 7 7 দেখো, এই কোণের সাথে যে টাচ হয়ে আছে, এর কোণের সাথেও টাচ হয়ে আছে, তাহলে এইটাও অপোজিটে আসবে না। তাহলে দুটো পসিবিলিটি আছে যে এর অপোজিটে আসবে, দুটো। এক
এক হচ্ছে 7 আর এক হচ্ছে 8, হলো? হুম। তাহলে ধরে নাও এই 9টা দেখো, 9-এর অপোজিটে আসার সম্ভাবনা কোনটা কোনটা আছে? 9-এর সব অপোজিটে আসার সম্ভাবনা কোনটা কোনটা আছে? এই 10-এর অপোজিটে আসার সম্ভাবনা কোনটা কোনটা আছে? 9 আর 8। 9 আর 8 হলো, কারণ এইটা এর গায়ে টাচ আছে, এটাও টাচ আছে, এটাও এর কোণের সাথে হলেও টাচ আছে। যেটা কোনো সংখ্যা টাচ আছে সেটা তার অপোজিটে আসবে না। তাহলে 8-এর সাথে তো ধরে নাও মাত্র শুধু একটা টাচ আছে। হুম। 8-এর সাথে একটাই টাচ আছে, সুতরাং তাহলে 8-এর সাথে এই 4টে সব পসিবিলিটি আছে যে 8-এর অপোজিটে আসবে, হলো? তাহলে তোমাদের অপোজিটের কাউন্ট করার ইয়ে হচ্ছে যে এটা তোমার দেখার আগে একটা ইজি ভাবে দেখে দিই, ইজি জিনিসটা। এটা তোমরা এরকম ভাবে দেখলে তো, এটা তোমরা একটু অন্যভাবে দেখো। এটা এরকম ভাবে দেখো, একই জিনিস শুধু এরকম ভাবে দেখো। যা ধরে নাও এখানে হচ্ছে উপরে হচ্ছে এখানে 8 আছে, এখানে হচ্ছে 9 আছে, এটা আছে 6, 10, এই হলো। এটা জেড ভাবে, জেড অনুযায়ী আছে তো, দেখো। হুম। মানে যখন এটা শুধু শুধু যদি বা এরকম ভাবে লম্বা লম্বা হয়ে থাকে, অনেক রকমের আছে, এরকম ভাবে পাবে একটা, আর একটা এরকম ভাবে পাবে, পাওয়া যাবে পরপর, বুঝলে? এর সাথে তাহলে সব মানে এই অ্যাটাচের ব্যাপার বলে দিই, ওর অ্যান্সারটা শুধু ডাইরেক্ট করে দেবো শুধু। এখানে হচ্ছে 6-এর অপোজিট হবে 5, হলো? তারপরে হচ্ছে, হ্যাঁ সরি, 7-এর অপোজিট হচ্ছে 5, 8-এ তারপরে হচ্ছে 5-এর, তবে এইটা ধরে নিচ্ছি। 10-এর অপোজিটে আসছে 9, 6-এর অপোজিটে হচ্ছে 8। এটা কি করে হলো সেটা বুঝতে পারছো নাকি না? এইটা যেটা আসবে এটার অপোজিট এটা আসবে, এটার অপোজিট এটা আসলো, এটার অপোজিট এটা আসলো। হ্যাঁ, কিন্তু এটার সাথে কি এটা টাচ আছে? এটার অপোজিটে এটার সাথে কি এটা টাচ আছে আদৌ? কোন বললাম? আমি যে বললাম যদি কোনো কিছুর সাথে টাচ থাকে, এটার সাথে ধরে নাও এটা টাচ, এটা টাচ। ও, এটার অপোজিট তো এইটাই আসছে, এটা আসছে না, এটা আসছে না, এটা আসছে না। এটার অপোজিট হচ্ছে তোমার এটাই যাচ্ছে, এর সাথে কোনো টাচ নেই। এটার অপোজিটে এটা আসছে, এটার সাথে কোনো টাচ নেই আদৌ। তাহলে এই তো হয়ে গেল, কোনটা টাচ বলছিল? তুমি এটা ধরো না, এটা হচ্ছে জেড অনুযায়ী হবে, জেড অনুযায়ী এটার থেকে এই এলো, এই হবে এটার অপোজিট, ধরে নাও তুমি কালি সিস্টেম একটু আছে এখানে। এটা জেড হলো, জেড করে নিলে শুরুটা আর লাস্টেরটা সমান, অপোজিট আসবে। তাহলে এটার অপোজিটে এটা আসবে, এটার অপোজিট এটা আসবে, হয়ে গেল। মানে এটার অপোজিটে এটা আসবে, এটার অপোজিটে এটা আসবে, এটার অপোজিটে এই জেড হয়ে গেল, জেড হয়ে গেল, শুরুটা লাস্টেরটা আসবে। তাহলে কোশ্চেনটা সেরকম দেখে নাও, দেখে নিয়ে তারপরেটা শুরু করো। এখন টাইম কত হয়েছে? 5, 2টো হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, বাড়ি গিয়ে প্র্যাকটিস করে এসে তারপরের দিন একটু হাই লেভেল, এটা সব বেশি বেশি হয়ে গেছে। এটা 1 নম্বর রুল চলছে, হ্যাঁ।